গুড মর্নিং এভরিওয়ান। তো আরেকটি রবিবারের সুন্দর সকালে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এখন হচ্ছে শীতকাল, মানে ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে। আমি যখন ভিডিওটা এডিট করছি তখন প্রচণ্ড ঠান্ডা, যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন ঠান্ডা সেরকম ছিল না। তো সকালে বাসক পাতার রস খেয়েছি, সাথে খেয়েছি ড্রাই ফ্রুটস। তারপর আমার ব্রেকফাস্টে ছিল 1 কাপ চা, শসা, আর সাথে ছিল ডিমের টোস্ট। এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা রেসিপি বলতে পারো, বা ফেভারিট একটা খাবার, যেটা আমি ব্রেকফাস্টেই খেয়ে থাকি আর মাঝে মাঝে ডিনারেও খাই। দেন স্নান টান করে আমরা গিয়েছিলাম একটু সিটি সেন্টারে। সেখানে সিমতিস ইনে আমাদের আজকে একজন ব্রাইড, আমাদের দিদি, তাকে আইবুড়ো ভাত খাওয়ানোর ছিল। তো সেই জন্য গিয়েছিলাম আমি আর বিদিশা। আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তখন তো কম কম ঠান্ডা ছিল, তাই এরকম স্লিপলেস পরে আমাকে দেখতে পাচ্ছ। তবে একটু পরেই দেখতে পাবে যে আমি সোয়েটার কিন্তু কিছুক্ষণ পর পরে নেব। আর আমাদের কিন্তু একটা আমরা স্পেশাল থালি অর্ডার করেছিলাম দিদির জন্য। তো সেই থালিটা আমরা আধ ঘন্টা আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম, তো যেটা এখন এলো। আর থালির মধ্যে এত কিছু আছে আইটেম যে তোমাদেরকে বলতে পারবো না, আর শুধু দেখাতেই পারবো যে এত কিছু আছে। এত কিছু খেতে পারবি তো একসঙ্গে? আর আমরা আমাদের নিজেদের জন্য অর্ডার করেছিলাম বিরিয়ানি, সাথে চিকেন ফ্রাই, যেটাও এখানে দিয়ে চলে গেছে। তোমরা বিদিশার কাছে শোনো কি আছে। আচ্ছা, তোমার কি আইবুড়ো ভাত দিদি? মৈত্রী খাওয়াচ্ছে আইবুড়ো ভাত, ফার্স্ট আইবুড়ো ভাত। দেখো ফ্রেন্ডস, কত কিছু খাবার দেখো। আর এই যে খাচ্ছে আমাদের বিদিশা রানী আইবুড়ো ভাত, আইবুড়ো ভাত আমার স্পেশাল আইবুড়ো ভাত। গাইজ, আমার আরেকবার আইবুড়ো ভাত হচ্ছে বিদিশার তরফ থেকে। আমাকে তো বিয়ের সময় খাওয়াইনি, ওই জন্য খাইছিলাম, আমাকে খাওয়াইনি। কিন্তু ও এতটা পেটুক, ও বলছে এখান দিয়ে খাবে নাকি। আইবুড়ো ভাত বিয়ের 2 বছর পরে আবার আইবুড়ো ভাত কি করে হয় ভাই? 2 বছর হয়নি, হবে হবে, 2 মাস বাকি। ওই তো অ্যারাউন্ড 2 বছর। যে তুই তার আগে, আমার অ্যানিভার্সারির আগে, অ্যানিভার্সারি তো আরেকবার বিয়ে করবো, তো সেই জন্য বললাম যে এখানে অনেক কিছু আছে। এটা মাছ, এটা মাটন, এটা চিকেন, এটা আলু পোস্ত, এটা মিক্সড ভেজ পোস্ত, সরি এটা পনির তরকারি, ঠিক আছে। এটা মিক্সড ভেজ, এটা আলু পোস্ত, ডাল, স্যালাড, বেগুন ভাজা, একটা পোস্তর বড়া, আর এটাও নবরত্ন, আর এটা হচ্ছে টমেটো চাটনি, এটা হচ্ছে রায়তা, মিষ্টি, পাঁপড়, ভাত। আর এইটা হচ্ছে আমাদের বিরিয়ানি। তো তোমাদেরকে চলো একটু ক্লোজে ক্লোজে ভিডিওগুলো দেখাই। আর সত্যি কথা বলতে এত আইটেম ছিল যে আমাদের মনে হচ্ছিল যে দিদি একা হয়তো খেতে পারবে না। তো আমরা অবশ্যই ভাগ বসাবো, কারণ আমরা তো এরকমই পাবলিক, তার জায়গাতে আমরা ভাগ বসিয়েই থাকি। মানে আইবুড়ো ভাত তো মানে আমরা অনেককেই খাওয়াই, আর আইবুড়ো ভাত খাওয়াতেও আমাদের খুব ভালো লাগে। তবে নিজেরাও কিন্তু তার মধ্যে খেয়ে থাকি, এটাই হচ্ছে মজা। হ্যাঁ, ঠিক আছে। এখানে আছে মাছ, এটা চিকেন, এটা মাটন, আলু পোস্ত, সরি এটা আলু পোস্ত, কাট করবি, হ্যাঁ এটা আলু পোস্ত, এটা পনির, এটা মিক্সড ভেজ, ডাল, স্যালাড, এটা আছে বেগুন ভাজা, আর এটা আছে বড়া, ঠিক আছে। এটা হচ্ছে নবরত্ন, মিষ্টি, চাটনি, রায়তা, পাঁপড়, ভাত, ফুল কম্বো, আইবুড়ো ভাতে ফুল কম্বো। কিন্তু যে আসা সেই আসেনি। কিন্তু যে আসে সে আসেনি এখন। তো আমাদের ব্রাইড চলে এসেছে, আর ব্রাইডকে কিন্তু বলাই ছিল যে সুন্দর করে সেজে আসবে। সেই কারণে দিদি অনেক সুন্দর করে সেজে এসেছিল। আর বলে না যে বিয়ের জল পাওয়া, তো বিয়ের আগে না মেয়েদেরকে এত সুন্দর লাগে কেন জানি না। আমাকেও আমার টাইমে লাগছিল, সবাই বলছিল যে তোকে খুব সুন্দর লাগছে, কিন্তু সেরকম করে কিছুই করিনি। মানে আমার বিয়ের টাইমে তো আমি টাইমই পাচ্ছিলাম না নিজের যত্ন নেওয়ার, এতটাই মানে প্রেশার ছিল, বিয়ের চাপ ছিল, সব অ্যারেঞ্জমেন্ট আমাকে নিজেকে করতে হয়েছিল। তো সেদিক থেকে বলছি আর কি। তো এরকমই মানে মেয়েদের এটা হয়, বিশেষ করে আমি জানি না বেঙ্গলি ব্রাইডদের ক্ষেত্রে বেশি হয় কিনা। আইবুড়ো ভাত যখন খেতে আসে না, এত মিষ্টি লাগে সবাইকে দেখতে, ছেলেগুলোকেও কিন্তু মিষ্টি লাগে যখন আইবুড়ো ভাত খায়। তো যাই হোক, এটা একটা ব্যাপার কি আমাদের মনে হয় যে এরকম লাগে, ভালো লাগে দেখতে, কারণ আমরা তখন বিয়ের আগে মেয়েদেরকে, ছেলেদেরকে বলো একটু স্পেশাল চোখে দেখি না, তো সেই একটা ব্যাপার আর কি। ওই জন্য হয়তো এটা সবাইকেই সুন্দর লাগে, এটা আমাদের মনের হয়তো ভুলও হতে পারে।
তো আবার ঠিকও হতে পারে। তো যাই হোক, আমিও দিদিকে চলো একটু আইবুড়ো ভাত খাইয়ে দিই। আর বিদিশা তো আগেই খাওয়ালো, ওকে ইচ্ছে করে পাঠালাম যাতে ও তাড়াতাড়ি বিয়েটা হয়। আর কথায় বলে যে আইবুড়ো ভাত যাদেরকে খাওয়ায় তাদের যদি এঁঠো খাওয়া হয় তাহলে নাকি জলদি জলদি বিয়ে হয়। তো সেই কারণে আমি বিদিশাকে তখন থেকে রাগাচ্ছিলাম যে তুই দিদির এঁঠো খা, তাহলে হয়তো তোরও বিয়েটা লেগে যাবে। তো যাই হোক, এগুলো হচ্ছে কথার কথা। আর আমাদের জন্য ছিল বিরিয়ানি, সাথে চিকেন কষা। বিরিয়ানিটাও কিন্তু অসাম ছিল। আর দিদি তো একা খেতে পাচ্ছিল না, তো ওগুলো আবার আমাদেরকে একটু শেষ করতে হবে। বিয়ে হবে সত্যি। এই আমি বিগত 4 সপ্তাহ ধরে আইবুড়ো ভাত খাচ্ছি। তো আজকে এসেছে ছোট বোন মৈত্রী আর বিদিশার দেওয়ার আইবুড়ো ভাতে আমি এত এত আইটেমস দেখেই অবাক। সবাই সবাই কি কন্ডিশন করে ট্রাই করছি। কন্ডিশন হচ্ছে কি, হ্যাঁ বলো, মানে শেষ করা যাচ্ছে না। খাও, বসে আছি সন্ধ্যা পর্যন্ত। হ্যাঁ, তোমার যতক্ষণ টাইম নেওয়ার নাও। এবার পুরো শেষ হয়েছে, পনির শেষ হয়েছে, মাটন মাছ মাংস শেষ হয়নি। হ্যাঁ বলো, কি বলছো? এত আইবুড়ো ভাত খেলাম কিন্তু এটা সেরা। হ্যাঁ, সত্যি বেচারি কেঁদে ফেলেছে খেতে খেতে। বাট এটাই যে শেষ করা যাচ্ছে না, এটা সর্বসেরা। খাও খাও। ফটো ভালো হয়েছে বল। মানে সিরিয়াসলি আমি যেহেতু অ্যাডভোকেট দুর্গাপুর কোর্টে, তো আমরা মাঝে মধ্যে এখানে আসি। আমাদের বার্থডে বলো, লাঞ্চ বলো, ডিনার বলো, ব্রেকফাস্ট বলো, স্ন্যাক্স টাইম বলো, যে কোনো টাইম এখানে খাবার দাবার সত্যিই খুব ভালো অ্যান্ড সাফিসিয়েন্ট। আর ডিসঅ্যাপয়েন্ট হবে না, খুব বেশি স্যাটিসফাই হবে। খাবারের দিক দিয়ে তো হবেই, সঙ্গে স্টাফদের বিহেভিয়ার, অ্যাম্বিয়েন্স, এভরিথিং রিয়েলি নাইস। আর দেখতেই পাচ্ছ আমাদের দিদিদের আজকে আমি দিয়েছি, দিদিকে আজকে আমরা দিয়েছি এই আইবুড়ো ভাতের থালিটা। খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা রান্না জাস্ট টপ নচ, খুব ভালো। তো রেকমেন্ড করছি সবাই এসো শ্রীমতীস ইন সিটি সেন্টারে। ঠিক আছে বৌদি? আমার সবই ঠিক আছে। খেতে পারছে না বৌদি। আমি প্রথম ভাবি প্রচুর খেতে পারবো, কিছু খেতে পারি না। বৌদির কন্ডিশন এটা আমার খুব একটা বড় প্রবলেম। চেষ্টা করছি। হা। যাই হোক, কোনোমতে খেয়ে দিয়ে তারপরে আমরা একটু যাচ্ছি জাংশন দিকে, ওখানে একটু ঘোরাঘুরি করব। যেহেতু আমরা 3 জন বেরিয়েছি তো একটু ঘুরেই নিই। আর শীতকালের দিনে দুপুরবেলায় কিন্তু খুব ভালো লাগে ঘুরতে, যেটা গরমে একদমই হয় না। তো আমরা একটু সিটি সেন্টার জাংশনে এলাম। জাংশনে বেশ অনেকটা দিন পরে এলাম বলতে পারো। তো জাংশনে আমার কিছু জিনিস দেখার ছিল, মানে কিছু সোয়েটারের কালেকশান, তো ওই জন্য আবার মানে স্পেশালভাবে আসা, এসে ভালোই হলো। আর আমার এই কুর্তিটা আমার ভীষণই একটা প্রিয় কুর্তি, যেটা 2 বছর আগে আমি নিয়েছিলাম। তো সেটাও এখনও আমার ফিট হচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আসলে কি বলতো, আমি একটু রোগা থাকতে পছন্দ করি। আর রোগার থেকে মোটা যদি কোনোভাবে হয়ে যায় তাহলে আমার মাথা হয়ে যায় গরম। আর সেটা কিন্তু মাঝে মাঝে হই, মানে আমার ওয়েট বাড়া কমা এটা হতেই থাকে। ওয়েট যখন বেড়ে যায় না, আমার তখন মাথায় খুব টেনশন হতে থাকে। তো ভগবানকে আমার এটাই বলার যে আমাকে যেন সারা জীবন এরকম চিপচিপেই রাখে। এইটা ওই সোনার উপর ইয়েটা হ্যাঁ রূপোর কলা বাঁধানো। বেশ দিদি। আমার বিয়েতে কোনটা দেখবি ভাই? ওইটা আমার বিয়েতে ওই সেটটা। তোর বিয়েতে কোনটা দেবো? আজকে ভিতরে আইবুড়ো ভাত দেখাবো খাওয়া হয়ে গেছে। আজকে আমার আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার বিয়েতে বাকি ওইটা আমার বিয়েতে চাই। চাঁদা তুলে দিবি তুই, ঠিক আছে? তোমাদেরকে একটা কথা বলি, এই সব দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, তবে আমি বুক ভরা ভালোবাসা তোকে দিতে পারি। সেটা নিবি? একদম বুক ভরা ভালোবাসা রইলো নতুন জীবনের জন্য। অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ। ভালো থেকো, আমাদের মনে রাখো। দুর্গাপুরের কথা বলো, সবাই মনে রাখো। সবাইকে কখনো তো ভিতরে ইতিমধ্যে আমরা ঢুকে গেছি। আর ঢুকে যেটুকু বুঝলাম যে সোয়েটারে সেরকম কিছুই কালেকশন পেলাম না। তো দেন আমরা এলাম একটু লেন্স কাটে, এখানে বিদিশার চশমা এটা নেওয়া ভালো আছে। লাগছে, ভালো লাগছে, সুন্দর লাগছে। একটা ওটা পরে না যায়। দেখ দেখি। কৃষ্ণদীপ বড় হচ্ছিল তো। এটা বেশি ভালো লাগছে, এটা আমার তো পড়লি। আমার তো আবার সোয়েটারও পছন্দ হলো না, অনেকগুলো সোয়েটার দেখলাম। দেন এবার চলে যাবোই ভাবছি। তা করতে করতে দিদি আবার আমাদেরকে ঘুরে ট্রিট দিল, সেটা হচ্ছে চায়ের। এটা হচ্ছে স্পেশাল তন্দুর চা, এখানে অনেকগুলো ফ্লেভারে পাওয়া যায়। তো খুব ভালো টেস্ট। তোমরা কে এখানে এসে টেস্ট করেছো কমেন্টে জানিও। দিদির তরফ থেকে চা আমাদের জন্য। করে দেখো কেমন খেয়ে দেখি। লেগে গেছে বিদিশার ছাকা লাগবে, ছাকা। ও
ছ্যাঁকা দিদি। কি বিদিশা ছ্যাঁকা লাগলো? চায়ের ছ্যাঁকা ভালো প্রেমের ছ্যাঁকার থেকে। হে ভগবান, এ কি বললো? আমি এ কি শুনলাম? ভাই আমি প্রেমের ছ্যাঁকা খাইনি, আমি প্রেম করে বিয়ে করেছি। দিদির বিয়ে অলরেডি প্রেম করেইনি, আর এই প্রেম করে মনে ছ্যাঁকা বহুত খেয়েছে, বললো নাম ছ্যাঁকা দিদি।